আমরা মেয়েরা বড়ই অদ্ভুত। অনেক বড় বড় কাজ এক নিমিষেই করে ফেলি, আবার ছোট কাজগুলোকে অবহেলা করি, মাঝে মধ্যে আলসামি করে করি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাধু আরও খাও চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে রান্না করেছিলাম খাসির মাংস। এখানে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছিলাম, আর শুকনো মরিচ আর গোটা মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। ফোড়নে গোটা মশলা দিয়েছিলাম সাদা এলাচ, দারচিনি, তারপরে লং আর গোলমরিচ, যাই হোক। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু তেলে ভেজে নিব। আমি আসলে মশলাটাকে আলাদাভাবে কষাবো না, একসঙ্গেই মাংস সহ মশলা টশলা সব একসঙ্গেই কষাবো, এই কারণে আলাদা আলাদা করে মশলা কষাচ্ছি না। যাই হোক, দিয়ে দিলাম মাংস। এটা খাসির মাংস। তো মাংস এবং মশলাটা আমি একসঙ্গেই কষানোর ট্রাই করেছিলাম, একসঙ্গেই কষিয়ে নিয়েছি। যে বিভিন্নভাবে বিভিন্ন সময় রান্না করে থাকি, আজকে এইভাবে রান্না করছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তারপরে দিয়ে দিলাম এখানে লবণ, হলুদ আর গরম মশলা, যেটা মাংসের মশলা বলি আমরা, সেই মশলায় দিয়ে দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, তাই মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছিলাম। কালারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু দারুণ হয়। যাই হোক, মাংসে সবসময় আমার কাছে মনে হয় যে ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। তারপর নেড়ে ঢাকা দিয়ে দিব। আর এখানে কোনো পানি এখন ব্যবহার করব না, কারণ মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। আসেন এখন বলি কেন বললাম যে আমরা মেয়েরা বড়ই অদ্ভুত, ছোট বড় বড় কাজ অনেক এক নিমেষে করে ফেলে, ছোট কাজগুলোকে অবহেলা করি। এই যে আমি দেখতে পাচ্ছেন পেঁপেটা, এই পেঁপেটা আমি মাংসের মধ্যে দিব। পেঁপে বাটা মাংসের মধ্যে দিলে মাংসটা অনেক বেশি সফট হয়, খেতেও কিন্তু দারুণ হয়, দেখতেও সুন্দর হয়। যাই হোক, প্রথমে এত কাজ করলাম, পেঁপেটা ছিলে নিলাম, তারপরে ধুয়ে নিব, গ্রেট করে নিব, তারপরে হামানদিস্তায় বাটারও ট্রাই করছি, কিন্তু হামানদিস্তায় বাটা আসলে যায়নি, এটা পেস্ট হয়নি। কারণ এত কিছু না করে আমি তো সামান্য একটা ব্লেন্ডার বের করেই এটা পেস্ট করে নিতে পারতাম, কিন্তু আমি আলসামি করে এত কিছু করব, কিন্তু ব্লেন্ডার বের করব না। মানে আমার থিংটা এরকম ছিল। যাই হোক, নিজেরই হাসি পাচ্ছে, এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মনে হচ্ছে যে আসলে এত অলস, কিছুই করার নেই ভাই। 2টা বাচ্চা সামলায় রান্নার ভিডিও করছি, তারপরে বাচ্চাদেরকে মেনটেন করছি, রান্না বান্না করছি, সবই করছি। এই কারণে মাঝে মধ্যে কিছু কিছু বিষয় আলসামে এসে যায়। আজকে এসে গেছিলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। হাসি পাইলো, এখন হাসি পাচ্ছে। তারপরে মাংসের মধ্যে দিয়ে দিব এই যে গ্রেট করা, পেস্ট করতে পারিনি যেহেতু, গ্রেট করা পেঁপে দিয়ে সুন্দর করে নেড়ে দিব। কারণ মাংসের সঙ্গে সঙ্গে পেঁপেটাও আসলে সেদ্ধ হয়ে যাবে, তো এই কারণে আর অতটা হেডেক নিলাম না যে পেস্ট আমাকে করতেই হবে, এই জন্য আর কি করিনি, এভাবেই রান্না করছি। কিন্তু দেখেন অনেক সুন্দর হবে, কালারটা দেখেন কত সুন্দর এসেছে, এবং খেতেও কিন্তু আজকে দারুণ হয়েছিল। আমি এখানে চেক করছিলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা, মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখানে দিয়ে দিব গোটা রসুন। আমি মাংসে প্রায় গরু মাংস বলেন, মুরগির মাংস বা খাসির মাংস, যে মাংসই রান্না করি না কেন, গোটা রসুনটা দেওয়ার ট্রাই করি, আমার কাছে আসলে এটা ভালো লাগে খেতে। তারপরে মাংসটা প্রায় হয়ে এসছে, এই কারণে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কারণ স্মেলটা যেন বাইরে বের না হয়ে যায়। দেখেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এটা আমার ফাইনাল লুক মাংসের। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।